আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাসায় খুবই ব্যস্ততা, তাড়াতাড়ি মাছ রান্না করতে হবে, তাহলে আমার এই আজকের রেসিপিটি ফুল ভিডিও দেখুন। তাহলে অনেক সহজে ও অনেক মজার স্বাদে চটজলদি করে ফেলুন মাছ রান্না। আজকে আমি মাছ রান্নাটা একটু ভিন্নভাবে ও কম উপকরণে দেখাবো। তার আগে কি কি উপকরণ লাগবে সেটা দেখাচ্ছি। প্রথমে লাগবে মিডিয়াম থেকে একটু বড় সাইজের 4 পিস কই মাছ। তারপরে লাগবে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2টি কাঁচামরিচ, লবণ স্বাদ মতো, 2 টেবিল চামচ রসুন বাটা, 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1/3 কাপ ধনিয়া পাতা কুচি। প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে মাছের পিঠের উপরের দিকে চিড়ে নিয়েছি, এতে করে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকতে পারবে। তারপরে মাছগুলোর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি অন্য একটি বাটিতে 1 কাপ পানির মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া ও 1 টেবিল চামচ লবণ দিয়ে পানির সাথে মিশিয়ে নিয়ে এক সাইড করে রাখবো। এবার চলে যাব রান্নাতে। প্রথমে একটি কড়াইতে 1/3 কাপ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিব। এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিব। এবার দুই পাশেই ভাজা হয়ে গেলে এই ভাজা মাছের উপরেই দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 1/4 কাপ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ ও রসুন মাছের সাথে মিশিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিতে হবে। দেখা যায় যে সচরাচর আমরা মাছগুলো ভেজে অন্য কড়াইতে সব মশলা আগে থেকে কষিয়ে পানি দিয়ে এর উপরে মাছগুলো দিয়ে দেই, কিন্তু আমি যেহেতু আগেই বলেছি আমি মাছ রান্নাটা একটু ভিন্নভাবে ও তাড়াতাড়ি রান্না দেখাবো, তাই আমি মাছের মধ্যে মশলাগুলো দিয়েই মশলাগুলো ভেজে নিব। এতে করে দেখবেন সময় বেঁচে যাবে আর মাছের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। পেঁয়াজ ও রসুনটা ভাজা হয়ে গেলে আমি যে আগে থেকে পানির সাথে হলুদ, মরিচ, লবণ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেই পানিটা এখন দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা একটু শুকিয়ে আসলে দিয়ে দিব 2টি কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা উঠিয়ে দেখবেন যখন মাছের ঝোলটা মাখো মাখো টাইপের হয়ে যাবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে লো আঁচে রান্না করব 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট পরে যখন তেলটা উপরের দিকে ভেসে আসবে তখন এর উপরে দিয়ে দিব 1/3 কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিটের মতো লো আঁচে রান্না করে আমি মাছটা নামিয়ে ফেলবো। এভাবে আপনারা মাছ রান্না করলে দেখবেন অনেক সহজে কম সময়ে ও অনেক মজার স্বাদে রান্না করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? এরকম আরও সহজ রান্না দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর সেই রান্না সবথেকে আগে পেতে পাশের বেল আইকনটা ক্লিক করুন। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।